আমার কান্ত ঘরে বসে না আমার মুর্শিদের পিতে আমি হইলাম দেওয়ানা। ওরে আমার বুকে যন্ত্রণা আরে ও খবর যদি পাইতাম তোরে একবার যদি পাইতাম তোরে এই যন্ত্রণা থাকতো না জানাছি আমি হইলাম দেওয়ানা। ওরে আমার মুর্শিদের পিতে আমি হইলাম দেওয়ানা। ঘরে বসে না আমার রাজা আমি হইলাম বাবা আমার বসে আরে ও রাজা আমার বলে আরে ও বাজারে আমার বুকে যন্ত্রণা অবস্থার মনে দিনে কেউ জানে না রে। আরে দেবতী একবার যদি পাইতাম তারে একবার যদি পাইতাম তারে একবার যদি পাইতাম তোরে আমার এই যন্ত্রণা থাকতো না বাজানের পিতে আমি হইলাম দেওয়ানা। ওই আমার মুর্শিদের পিতে আমি হইলাম দেওয়ানা। আমাদের তো ঘরে বসে না রে ঘরে বসে না হইছে আমার ভগবতী হইছে আমার মহাদেবী হইছে আমার ভগবতী ছাড়ে না দয়ালে শ্রীতে আমি হইলাম দেওয়ানা। আমার হাতে আসতে পারে ভাই আপনি ভাবতে পেতেছেন আপনারা এই কথা বলতেছেন কারণটা কি বলেন? ভাবের মানুষ হলে তো আপনি আমার চিন্তাটাই থাকতেন। আপনারা যদি কথা বলবেন আমার ভাব ফেটে আমার ভগবতী হইছে আমার ভগবতী হইছে আমার ভগবতী ছাড়ে না দয়ালে শ্রীতে আমি হইলাম দেওয়ানা। ওরে আমার মুর্শিদের শ্রীতে আমি হইলাম দেওয়ানা। আমার
একটা বেলা ছিল না বাগানের ভিতরে আমি হইলাম দেওয়ানা আমার মসজিদের ভিতরে আমি হইলাম দেওয়ানা আমার মতো ঘরে বসে না রে মতো ঘরে বসে না বাগানের ভিতরে আমি হইলাম দেওয়ানা ওরে আমার কাছে তবে আমি হইলাম দেওয়ানা ঔষধ খাইলে আমার বেশি বাড়ে তোমারে দেখলে কিছু খাই তারা দেখলে আমার মহিউদ্দিন চান্দে দেখলে আমার সৃষ্টি বাবারে দেখলে আমার রব্দের সাগরিসা সাহাবুদ্দিসা আমার মজিদ বাবারে দেখলে আমার বেদিসারে যারা বাবা জানেন পাগল দরবারে অনেক মানুষ আসে যায় সব মানুষ কিন্তু তরিকতের মানুষ না বাবা সবাই তরিকতের ভাব বোঝে না বাউল কবি নুরুল হেদি আব্দুর রহমানের একটা গান শুনেছিলাম মুরিদ হইছে মনে দর্শকরা ছেড়ে আপন বেলায় ও মুরিদ হইছে কিন্তু তরিক বোঝে নাই কি বোঝে নাই তরিক বোঝে নাই তরিক বোঝে আর মুরিদ হওয়া দুইটা বিষয় একজন গুরুর গোলামি করা আর গায়ের মুরিদ হয়ে এসে বসে একবার যায় না ওই জিনিসটা কোনোদিন এক না যারা দরবারে গোলামি করে তাদের পাওয়াটাই আলাদা আর সেই দরবারে যারা না করে নাও পাঠায় না তাদের কোনো পাওয়ার নাই আল্লাহর ওলির দরবারে যারা আসবে মুর্শিদের দরবারে যায় যারা বানাত হইয়া যারা খাইতে তার হুকুমের আশায় কোন অলি আল্লাহর দরবারে কোন মুর্শিদের দরবারে কোন ভক্ত কোন মানুষ যারা যদি কল্লা তারা করে দাঁড়ায় তার ব্যাপী হবে সব সময় এই ক্ষেত্রকে নিচে করে দাঁড়ানোর কথা বলছে হাদিসে আঠারো বলছে সিনাটা সবসময় মসজিদের দরবারে গেলে তোমার সেও হবে কেন হবে ওইটা আল্লাহর ওলির দরবার সিনাটাকে সবসময় সেও রাখতে হবে যদি কল্যাণকে যারা করে দাঁড়াও তুমি গুণাগার হইতে পারো তুমি পাপী হইতে পারো তাতে তোমার কোনো দলিল লাগবে না তুমি যে গুণাগার হবো এটা নিশ্চিত নিশ্চিত আল্লাহর ওলির দরবারে গেলে কল্যাণটা সিনাটাকে সেও করে দাঁড়াইতে হবে